ও চলে আসছে। এই তুই না বললি গাড়িতে করে আসবে, এ তো অটো রিক্সায় আসছে, মানে কি? ভাইয়া চুপ থাকো না, ও এইদিকেই আসছে, শুনতে পাবে, চুপ থাকো। আমি তো মানি ব্যাগটা রেখে চলে আসছি। দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। এই মিয়া, তোমার কাছে কি 20 টাকা আছে? হ্যাঁ আছে, দাও না। এই নাও। আচ্ছা, আমি অটো ভাড়া দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। না তো ভাড়াটা। মানে আমি বুঝলাম না, অটো ভাড়া 20 টাকা দেবে, সেই 20 টাকা তার কাছে নাই, আর তুই তার সঙ্গে বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া তুমি এসব কি শুরু করছো বলো তো? আসতে বলো না, ও শুনতে পাবে, ও শুনলে কতটা কষ্ট পাবে, হয়তো প্রবলেম হয়েছে কোনো। আরে শুনতে পেলে পেট, 20 টাকা তার কাছে না, তুই তার সঙ্গে মিট করার জন্য আমাকে ডেকে আনছে, আমি অফিস বাদ দিয়ে তোর সঙ্গে আসছে এখানে? হ্যাঁ ভাইয়া মানুষের প্রবলেম হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, যান ভাই, চলে যান। ভাইয়া প্লিজ চুপ থাকো, ও চলে আসতেছে। আমার একটা লেট হয়ে গেল। হ্যাঁ, আমি মনে কিছু করো না, একটা কাজ করো, এর পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমার রেস্টুরেন্টে যাই বসি। হ্যাঁ যাবো, তার আগে তোমরা পরিচিত হও। বাবু, এ হচ্ছে আমার বড় ভাই, আর ভাইয়া ও হচ্ছে বাবু। আসসালামু আলাইকুম। ঠিক আছে চলো তাহলে। আচ্ছা, আসো। ভাই আসো। কি একটা অবস্থা, ভালো লাগতেছে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে এই আপনি থামেন, আপনাকে নতুন করে কিছু বলতে হবে না, যা বোঝান না আমি খুব ভালো করে বুঝে গেছি। এই আপনার কোনো কমন সেন্স নাই? আপনি আসছেন আমার বোনকে বিয়ে করতে, সামান্য রিক্সা ভাড়া 20 টাকা এটা দেওয়ার সক্ষমতা আপনার নাই, আর আপনি আসছেন কি আমার বোনকে বিয়ে করতে? আপনি আমার বোন সম্পর্কে জানেন? হ্যাঁ ভাইয়া তুমি এসব কি বলতেছো? ও তো এই তুই চুপ থাক, একটা কথা বলবি না, তোর না এগুলো বোঝার বয়স এখনো হয় নাই। তুই যদি ঠিকই বুঝতিস না তাহলে আজকে আমাকে এখানে আনতিস না। আমি অফিস বাদ দিয়ে তোর সাথে আসছি এখানে পাত্র দেখতে, এসে আমি দেখছি কাকে, হ্যাঁ যার রিক্সা ভাড়া দেওয়ার মতো 20 টাকা পকেটে থাকে না, তাকে আসছিস বিয়ে করতে? হ্যাঁ, আর এই যে আপনাকে বলি, আপনি জানেন আমার বোনের মাসে শপিং করতে কত খরচ হয়, তার ড্রেস পাতি কিনতে কত খরচ হয়, তার মেকআপে কত খরচ হয় আপনি জানেন? আপনার পুরো বছর যে ইনকাম করেন না, আমার বোন তার মাসে এক মাসে খরচ করে, আর আপনি আসছেন আমার বোনকে বিয়ে করতে। আপনি আমার বোনকে সুখে রাখতে পারবেন? হ্যাঁ সুখে রাখতে পারবেন? কোন ভাইয়া তুমি যেটা ভাবতেছো ও সেরকম না, ও একজন বিজনেসম্যান। বড় বিজনেসম্যান। তো খুব বলতিস বিয়ের আগে যে আমি যাকে ভালোবাসি অনেক বড় বিজনেসম্যান, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কিচ্ছুর অভাব নাই। ইভেন আজকে তোর সঙ্গে দেখা করতে আসবে বড় গাড়িতে। এই কি তার গাড়ি? হ্যাঁ রিক্সায় করে আসে তোর সঙ্গে দেখা করতে, রিক্সায় করে। বড় বড় কথা। হ্যাঁ ভাইয়া আমি তো তোমাকে বলতেছি ও একজন বিজনেসম্যান, আর সব থেকে বড় কথা আমি ওকে ভালোবাসি। ভালোবাসে? হ্যাঁ এসব ভালোবাসে না, যখন বিয়ের পরে সংসার অভাব পড়ে না, তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়, তখন ভালোবাসা দিয়ে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এগুলো বোঝার ক্ষমতা তোর এখন হয় নাই। এই শোন, আমার এমনি মেজাজ খারাপ হয়ে গেছে, আমি এই জায়গাটা দেখতো, এই জায়গাটা এরকম জায়গায় কখন বসছে আমি, নোংরা একটা বস্তি খাচ্ছে জায়গায়, সেখানে আসে বসে যাচ্ছি তোর জন্য আমি এখানে। ভাইয়া তুমি বিষয়টা এত হাইপার নিতেছো কিসের জন্য? তুমি একটু ভাবো না, আমি তো তোমাকে বলতেছি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিলিভ মি, ও একজন বিজনেসম্যান। বিজনেসম্যান? আমার চোখের সামনে আমি যেগুলো দেখছি এরপর বিশ্বাস করতে বলছিস? বিজনেসম্যান? বিজনেস কাকে বলে বুঝিস? আমাদেরকে দেখ আর ওদেরকে দেখে। ও কি একটা ড্রেস পরে দেখতো, ও যে ফ্যামিলি থেকে বিলং করে, আমরা ফ্যামিলি থেকে বিলং করি, বল আমাদের স্টেশন ওদের স্টেশন একসঙ্গে যাই বল যাই, ওদের লেভেলটা দেখ আমাদের লেভেলটা দেখতো, একবার মিলাই দেখ। মানুষের কি প্রবলেম হইতে পারে না? হয়তো বা ওর কাছে ক্যাশ টাকা নাই, এই জন্য ও আমার কাছ থেকে 20 টাকা নিছে, আর তুমি এমন রিয়াক্ট করতেছো মনে হয় ও আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিছে। শোনো ভাইয়া, একজন মানুষকে দেখে তাকে যাচাই বাছাই না করে, না চিনে না জেনে যা ইচ্ছে তাই বিয়ে করতে পারো না, তাকে এই ধরনের কথা বাজে মন্তব্য করতে পারো না, এগুলো কিন্তু ঠিক না। আর সব থেকে বড় কথা, আমি ওকে ভালোবাসি, আর আমি তোমাকে অনেকবার বলছি ভাইয়া ও একজন বিজনেসম্যান, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। ভাইয়া তুমি কি আমাকে বিলিভ করো না? আর সব থেকে বড় কথা, আমি ওর সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে কি আমি তোমার সাথে মিট করাতে নিয়ে আসবো? দেখো ভাইয়া, একটা কথা কি জানো, মানুষ কিন্তু শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি থাকলেই সুখী হয় না। তুমি আমার ভাই, তুমি দেখবা আমি কোন ছেলেটার সাথে সুখে থাকবো, কোন ছেলেটার সাথে ভালো থাকবো। আমি যার সাথে সুখে থাকি বা যার সাথে ভালো থাকি, এটাতেই কি তোমার সুখ না? আর আমি ওকে ভালোবাসি, ওর টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি যদি নাও থাকে, তারপরেও আমি ওকেই ভালোবাসবো। আর যদি আমার বিয়ে করতে হয় তাহলে শুধুমাত্র ওকেই বিয়ে করব, ও ব্যতীত আমি কোনো ছেলেকে বিয়ে করবো না। শোন বোন, তুই না এখনো ছোট, ঠিক আছে? তাই জীবনটার মানে বুঝিস না। আর বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে আজকে বিয়ে করলাম কাল ভালো লাগলো না তো ডিভোর্স দিয়ে চলে আসলাম, এমন কিছুই নাই। আজ বাদে কাল যখন তুই ওকে বিয়ে করবি, ও যখন তোকে সুখে রাখতে পারবে না, 3 বেলা জায়গায় 1 বেলা খাওয়াবে, তখন তুই কি করবে? হ্যাঁ তোর আজকে তোর ভালোবাসা কোথায় যাবে বল?
তো ঠিক আছে বলবে যে ভাইয়া ও আমার সাথে এমন করতেছে, আমার খেতে দিতে পারে না, আমার দেখতে পারে না, আমার শখ আহ্লাদ মেটাতে পারে না, আমার চাহিদা পূরণ করতে পারে না, আমি ওর সঙ্গে সংসার করবো না, আমি ওকে ডিভোর্স দিব, তখন কি হবে? তখন আমাদের ফ্যামিলি যে মান সম্মান আছে থাকবে? বল, মান সম্মান থাকবে আমাদের ফ্যামিলি? ভাইয়া প্লিজ এবার থামো, অনেক কথা বলছো তুমি। তুমি ওর কি বললা? ও আমাকে ঠকাবে, আমার সাথে চিট করবে। আমি এই ছেলেটার সাথে এতদিন ধরে রিলেশনে আছি, আমি খুব ভালো করেই জানি যে ও আমাকে কতটা ভালোবাসে, আর আমি ওকে বিশ্বাস করি ও আমাকে কোনোদিন ঠকাবে না। আর একটা কথা কি যেন বললা, যে অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পলায়। সব ভালোবাসা না এরকম হয় না, যে মন থেকে সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসা কখনোই অভাবে স্বভাব নষ্ট করে না, কখনোই অভাবে জানালা দিয়ে ভালোবাসা পালায় যায় না। তুমি দেখছো এমনও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দুজন দুজনকে ভালোবেসে রাস্তায় সারা দিন রাত পার করে, ভালো থাকার জন্য না, ভালো সংসারে ভালোবাসা পাওয়ার জন্য না লাখ লাখ কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, ভালোবাসতে সুন্দর একটা মনের প্রয়োজন হয়। দুইজনের মন যদি মিলে যায় একটা সংসারে, সেই সংসারটা সুখের হয়। তোমার সারা দিন বাদে যদি আমি এক সন্ধ্যা ভাত খেয়ে থাকি না, তারপরেও যদি আমার ভালোবাসার মানুষটার হাত আমার হাতে থাকে, আমি যদি আমার ভালোবাসার মানুষটার সাথে থাকতে পারি, সেইটা মনে হবে যে আমি এখন স্বর্গে আছি। আর তোমার এই বিলাসিতা, কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি না, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই। আমি ওকে বিয়ে করব, ওর সাথে সারা জীবন সুখে থাকবো। ও যদি আমাকে সারা দিন বাদে 2 বেলা ভাত খাইতে দেয় না, তারপরেও আমার ভালো লাগবে, আমি তার সাথে খুশিতে থাকতে পারবো, কারণ এই মানুষটাকে আমি ভালোবাসি। আর এই মানুষটাই আমার জীবনের সব। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি শুধু এই মানুষটাকেই বিয়ে করব। ও ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে আমি বিয়ে করব না। আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা বলে দিলাম। আমিও তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বলে দিচ্ছি, যদি তোর বিয়ে করতে হয় আমার বন্ধুকে তোর বিয়ে করতে হবে, এই ছেলেকে নয়। আমার বন্ধু লন্ডনে সেটেল, আমার বন্ধুর ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ির কোনো কিচ্ছু অভাব নাই। আমার বন্ধুর সঙ্গে তো যদি বিয়ে হয় তুই সুখে থাকবি, শান্তি থাকবি, এটা থেকে আমার ভালো লাগবে। আর তার থেকে বড় কথা কি জানিস, আমার বন্ধু আমার বিজনেস পার্টনার। তোর সঙ্গে যদি আমার বন্ধুর বিয়ে হয় তাহলে আমার বিজনেসের কোনো ক্ষতি হবে না, ভবিষ্যতে আমার বিজনেস মেরে দিয়ে চলে যেতে পারবে না। কারণ সে যদি ভেবে থাকে যে আমার বিজনেস সে মেরে দিয়ে চলে যাবে, তাহলে 100 বার সে ভাববে আগে যে সে আমার বোনের জামাই, আমার বোন জামাই, সেক্ষেত্রে আমার বিজনেসের লাভ হবে। ঠিক আছে, তোর যদি বিয়ে করতে হয় তাহলে আমার বন্ধুকে তোর বিয়ে করতে হবে, অন্যথায় ফকিরনের ছেলের সঙ্গে তোর বিয়ে করা চলবে না। ঠিক আছে? বাহ ভাইয়া, সত্যিকারের ভালোবাসা এমন তোমার হয়তো এই দরকার, আসল কিন্তু রূপটা এখন ভাইটা আমার এত চোখের লোভী, সামনে অহংকার। একদম ক্লিয়ার হয়ে গেল। আসলে এতদিন তুমি আমাকে ভালোবাসার নাটক করছো, তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। আরে আমারে তো মনে হয় বড় করছো তোমার স্বার্থের জন্য। তোমার বন্ধুর সাথে তোমার স্বার্থ আছে, এই জন্য তুমি চাইতেছো তোমার বন্ধুকে যেন আমি বিয়ে করি। কারণ তোমার বন্ধুকে যদি আমি বিয়ে করি তাহলে তোমার বন্ধু তোমার বিজনেসের হাল ধরতে পারবে, তুমি তোমার ভরসা থাকবে তোমার বন্ধুর প্রতি। এই জন্য কি তুমি তোমার বন্ধুর সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? শুনে রাখো ভাই একটা কথা, যেখানে তোমার স্বার্থ আছে সেইখানে না আমি কখনোই বিয়ে করব না। আর তোমার স্বার্থ যদি নাও থাকতো তারপরে তোমার বন্ধু কিংবা পৃথিবীর অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করতাম না, কারণ আমি একটা ছেলেকে ভালোবাসি, আর সেই মানুষটা হলো ও ব্যতীত আমি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আর সব থেকে বড় কথা কি ভাইয়া জানো, ভালোবাসা তো তুমি বোঝো না, কারণ তুমি তো কখনো কাউকে ভালোবাসিনি। যদি আমার জায়গায় থাকতা তুমি, তাহলে বুঝতে পারতা আসলে ভালোবাসাটা কি। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে না, তখন তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি কিচ্ছু দেখে না, শুধু তাকে এক নজর দেখার জন্য না ছটফট করে, শুধু তার সাথে সারাটা জীবন কাটানোর জন্য না ছটফট করে। আমি এই মানুষটাকে ভালোবাসি, আর আমি এই মানুষটার হাত ধরেই বাঁচতে চাই, এই মানুষটার হাত ধরেই আমি বৃদ্ধ হতে চাই। আমি জানি তোমার মতো এই মানুষটা আমার সাথে ছলনা করবে না। তুমি যেমন ছলনা দিয়ে আমাকে ভালোবাসার অভিনয় করে বড় করেছো, এখন তুমি তোমার স্বার্থের জন্য তোমার বন্ধুর সাথে আমাকে বিয়ের কথা বলতেছো, কিন্তু এই মানুষটা না, এই মানুষটা আমার প্রতি কোনো ছলনা করেনি। এই মানুষটা না সত্যিকারের আমাকে ভালোবাসছে। আর আমি জানি যতটা সুখী তুমি আমাকে না করতে পারছো, তার থেকে 3 গুণ বেশি সুখী এই মানুষটা আমাকে করতে পারবে, কারণ এই মানুষটার কাছে না সত্যিকারের ভালোবাসা আছে আমার জন্য। তোমার ওই কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিলাসিতার থেকেও না ওর কাছে আমি অনেক হাজার গুণে সুখী থাকতে পারবো, কারণ ওর মধ্যে কোনো লোভ নেই, ওর মধ্যে কোনো লালসা নেই, ওর মধ্যে শুধু আছে আমার জন্য ভালোবাসা এবং আমাকে ভালো রাখা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে গাড়িটা নষ্ট হয়ে গেছিল না, সেই গাড়িটা আমি গ্যারেজে নিয়ে ঠিক করে নিয়ে আসছি, নিয়ে এই সামনে রাখছি। আর স্যার আপনি ভুল করে আপনার পাসটা গাড়ির ভিতর ফেলে আসছিলেন, পাসটা কি এখন দিয়ে যাব? না রাজু, এখন লাগবে না, তুমি পাঁচটা তোমার পকেটে রেখে দাও বা গাড়িতে রেখে দাও, আর তুমি গাড়িতে যেয়ে বসো, আমি আসতেছি। এই হ্যালো, এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলছেন? একটা ফকিরের বাচ্চাকে আপনি স্যার বলছেন? আরে যার কাছে অটো ভাড়াদের মধ্যে 20 টাকা থাকে না, আপনি তাকে স্যার বলছেন? আর কি জন্য বললেন? গাড়ি? আচ্ছা, আপনাদের কি অটো গাড়ি আছে নাকি? অটো গাড়ির কথা বলছেন আপনারা? আর আপনি এইসব কি বলছেন? আপনি ওনাকে চিনেন? উনি কে? স্যার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন।
না না, কোনো সমস্যা নেই। আসলে আপনি একটা কাজ করুন, আপনি গাড়িতে যাই বসুন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আরে আপনি চুপ থাকেন, আপনি অনেক কথা বলতেছেন। আপনি সেই আধা ঘন্টা 1 ঘন্টা আগের থেকে সে 20 টাকা নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, 20 টাকা আমি চেয়েছি, আমি আমার গার্লফ্রেন্ডের কাছে 20 টাকা চেয়েছি অটো ভাড়া দেওয়ার জন্য। আপনি সেই 20 টাকা নিয়ে আপনি সেই 1 ঘন্টা থেকে আপনি শুরু করছেন বকবক, এখনো পর্যন্ত সেই বকবক করতেছেন কেন? আমাকে দেখে কি একদমই বাজে মনে হচ্ছে? আমাকে দেখে কি রাস্তার ছেলে মনে হচ্ছে? এটাই মনে হচ্ছে যে আপনার কথাবার্তা শুনে না, এটাই মনে হচ্ছে যে আসলে আমি রাস্তার ছেলে। আমি রাস্তা থেকে উঠে আসছি আপনাদের সামনে, আপনার বোনের সাথে এত বছরে অ্যাফেয়ার করেছি, আমি রাস্তা থেকে উঠে এসে, তাই মনে হচ্ছে আপনার কাছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে একটা অহংকার দেখলাম। কিসের এত অহংকার দেখেন আপনি? আপনি কিসের অহংকার দেখেন? টাকা পয়সা অর্থ সম্পদের অহংকার দেখাচ্ছেন আপনি আমার সামনে। হ্যাঁ, টাকা পয়সার অহংকার আপনি আমার সামনে দেখায়েন না, আপনি এই অহংকারগুলো অন্য কোথাও দেখায়েন, কিন্তু আমার কাছে। বোনের হবু স্বামী ঠিক কারণ কথাই বলছে। আল্লাহ পাক আমাকে টাকা বাবা পয়সা অর্থ ভাইটা সম্পদ বাড়ি গাড়ি কম লোভী মানুষ, সবকিছু অহংকার। দিয়েছে। কখনো না এই অহংকারটা না আমার ভিতর দেয়নি। আর আপনার বোনকে আমি ভালোবাসি, আপনার বোনকে আমি ভালোবাসি, আপনার বোনও না আমাকে ভালোবাসে। আরে আজকে যে আপনার সামনে আসি না, আমি চাইলে কখনো আসতাম না আপনার সামনে, কারণ আমি একজন ভদ্রলোক। আপনার বোন না অনেক আগে আমাকে বলেছিল যে তাকে যেন আমি বিয়ে করে নিই। আমি বলেছিলাম যে তোমার ভাই, সে বলেছিল আমার ভাই টাকা লাগবে না, আমি তোমার সাথে যাই কাজী অফিসে বিয়ে করব। কিন্তু আমি কি বলেছিলাম জানেন? আমি বলেছিলাম না, তোমার এই দুনিয়াতে বাবা মা কেউ নাই, একমাত্র তোমার ভাই ছাড়া। আমি যদি বিয়ে করি তাহলে তোমার ভাইকে জেনে বলে তারপর আমি বিয়ে করব। আর তাই আমার কথা রাখার জন্য আপনার বোন আমাকে আজকে এই জায়গায় আনছে। আর আপনার বোন এটাও আমাকে বলেছিল যে আপনি কখনো মেনে নেবেন না। তারপরেও আমি বলেছিলাম কেন মেনে নেবে না, কারণ আমার সব কিছুই আছে, আমার টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি ফ্যাক্টরি, আমার কোনো জিনিসের অভাব নাই। আমি তোমাকে ভালো রাখতে পারবো, আমি তোমাকে ভালো রাখতে পারবো, এটা আমি বলেছিলাম। তাহলে সে কেন আমাকে মেনে নেবে না? সে আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে, তুমি যদি এতই অনুরোধ করতেছো তাহলে চলো আমরা ভাইয়ের সাথে বসি। তাই আজকে আপনার সামনে আইছি। আমি আসার পথে রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। আমার গাড়ি নষ্ট হওয়ার পরে আমি আশেপাশে তাকিয়ে কোনো কিছু না পেয়ে আমি অটো ধরে আজকে এখানে আসি। এখানে আসার পরে অটো থেকে নামার পরে দেখি আমার পকেটে মানি ব্যাগটা নাই। আমার মানি ব্যাগটা আমি গাড়িতে মনের ভুলে রেখে চলে আসছি। তাই আমি অটোকে কিভাবে ভাড়া দিব, তাই আপনার বোনের কাছ থেকে 20 টাকা নিয়ে আমি অটোওয়ালাকে দিয়েছি। আর এই 20 টাকা দেওয়াতে আপনি আমার সাথে যে ব্যবহারগুলো করলেন, আমি কখনো ভাবতে পারি নাই যে এই ব্যবহারগুলো, সত্যি এই কথা জিনিসগুলো এটাই, আজকে মানুষকে আমাকে না দেখবে। বুঝে না চিনিয়ে অপমান করা ঠিক হয়। আসলে এটা দেখার পরিচয় আসলে আমার ছিল। অহংকারী মানুষ আসলে অতি বুঝবে। আমি আপনার বিষয়ে অনেক কথা শুনেছি আপনার বোনের মুখে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই। সেই বিশ্বাসগুলো আজকে আমি করলাম। আসলে কি একটা মানুষের জীবনে কি টাকাই সব? আসলে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ থাকতে পারে, হ্যাঁ, আসলে আপনি শিক্ষিত মানুষ হতে পারেন, আসলে প্যান্ট শার্টও পরেছেন মনে হচ্ছে দামি, কিন্তু মনটা দামি না। আর মানুষটাও আপনি নোংরা, আপনি না ভালো মনে মানুষ হতে পারেন না। আপনি ঠিক আছে পড়াশুনো করে শিক্ষিত হয়েছেন, কিন্তু সুশিক্ষা না আপনার ভিতরে নাই। আপনার ভিতরে যদি সুশিক্ষা থাকতো না, তাহলে আজকে আপনি যে ব্যবহারগুলো করেছেন আমার সাথে, এই ব্যবহারগুলো কখনো একটা ভদ্রলোক করতে পারে না। আপনি আসলে একটা অভদ্রলোক। আপনি না, আপনাকে আমার চেনা হয়ে গেছে, আপনাকে আমার যাচাই বাছাই করা হয়ে গেছে। আর আপনি কি বললেন? আমি ফকির মিসকিন। আপনার বোন সত্যিকারের ভালোবাসা বাড়ি গাড়ি এটা ম্যাটার করে না। আমাকে বিয়ে করে, আর আপনি ভিডিওটা যতটুকু ভালো ভালো লাগলে রাখতে পারেন সাবস্ক্রাইব নাই, করে পাশে থাকবেন। তাছাড়া দ্বিগুণ আমার কাছে আপনার বোন